সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস 17তম পর্ব হযরত সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে আমরা প্রথমে হযরত সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতির পরিচিতি ইতিহাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে কুরআনের আয়াতগুলো উল্লেখ করে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। আদ জাতির পর যে জাতি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিল সেটি ছিল সামুদ জাতি। সামুদ জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে দ্বিতীয় জাতি। আদের পর এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে। এদের ব্যাপারে তাফসিরবিদ ও ইতিহাসবিদদের বিভিন্ন মত রয়েছে। আদ ও সামুদ উভয় ইরামের দুই শাখা। এক শাখাকে প্রথম আদ এবং অন্য শাখাকে সামুদ বা দ্বিতীয় আদ বলা হয়। সামুদ হচ্ছে সামুদ ইবনে গাইব ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ। কিছু কিছু তাফসির ও ইতিহাসবিদদের মতে ইরামের পুত্র জাসু, জাসুর পুত্র সামুদ। তাফহিমুল কুরআনের বর্ণনা অনুযায়ী উত্তর পশ্চিম আরবের যে এলাকাটি আজও হিজর নামে খ্যাত সেখানেই ছিল সামুদ জাতির আবাস। তাদের এ শহরকে হিজর নামে ডাকা হতো। আজকের সৌদি আরবের অন্তর্গত মদিনা ও তাবুকের মাঝখানে হিজাজ রেলওয়ের একটি স্টেশন আছে। বর্তমানে এর নাম মাদায়েনে সালেহ। এটি ছিল সামুদ জাতির কেন্দ্রীয় স্থান। সামুদ জাতির উপত্যকাটি আল কুরা উপত্যকা নামে পরিচিত ছিল। হিজর ছিল তাদের কেন্দ্রীয় শহর। মদিনার উত্তর পশ্চিমে বর্তমান আলুলা শহরের কয়েক মাইল দূরে এ শহরটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। আদ জাতির মতো সামুদ জাতি একটি শক্তিশালী ও বীর জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ করা ছাড়াও পর্বত কেটে ইমারত নির্মাণ করত। কুরআন নাইলের পূর্বে এদের কাহিনী মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। জাহিলি যুগের কবিতা ও সাহিত্যে এর ব্যাপক উল্লেখ পাওয়া যায়। আসিরিয়া শিলালিপি, গ্রিস, ইস্কান্দারিয়া ও রোমের প্রাচীন ঐতিহাসিক ও ভূগোলবিদগণ এর উল্লেখ করেছেন। সামুদ জাতির ইমারতগুলি এখনও টিকে আছে। এই ইমারতগুলি মদিনা তাইয়েবা ও তাবুকের মধ্যবর্তী হিজাজের বিখ্যাত আলুলা নামক স্থান থেকে কয়েক মাইল উত্তরে অবস্থিত। স্থানীয় লোকেরা এ স্থানকে আল হিজর ও মাদায়েনে সালেহ বলে। আলুলা একটি শস্য শ্যামল উপত্যকা। এখানে রয়েছে বিপুল সংখ্যক পানির নহর ও বাগিচা। আদ জাতির পরে দুনিয়ায় সামুদ জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করেছিল। তাদের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নতর হয়েছিল। কিন্তু তাদের মনুষ্যত্ববোধ নিম্ন থেকে নিম্নতর হয়েছিল। একদিকে তারা সমতল এলাকায় সুউচ্চ ও সুরম্য প্রাসাদ অট্টালিকা তৈরি করেছিল, অন্যদিকে তারা পর্বত কেটে তার মধ্যে বিরাট বিরাট ইমারত তৈরি করেছিল। তাদের উন্নত জীবনযাত্রা থাকলেও এ জাতির মধ্যে শিরক ও মূর্তি পূজার প্রবল জোয়ার চলতে থাকে এবং পৃথিবী পৃষ্ঠে তারা জুলুম নিপরণ, অত্যাচার চালাতে থাকে। জাতির দুষ্ট চরিত্রের লোকেরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়। এ জাতির হেদায়েতের জন্য আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করে। তিনি তার জাতির লোকদেরকে ঈমানের কথা বলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকেই এলাহ বা মাবুদ হিসেবে গ্রহণ করতে বলেন। কিন্তু তার জাতির লোকেরা সালেহ আলাইহিস সাল্লামের কথা মানতে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিস সাল্লামকে তারা মুজিজাহ আনার দাবি জানাল। তিনি তার জাতির লোকদের জন্য মুজিজা হিসেবে একটি উটনী পেশ করেন। আল্লাহ তাআলা সামুদ জাতির দাবির পরিপ্রেক্ষিতে মুজিজা হিসেবে উটনী প্রেরণ করে। ইবনে হুমায়দ হতে বর্ণিত, তিনি ইয়াকুব ইবনে আতবাহ ইবনে আল মুগিরাহ ইবনে আল আকনাস হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, উপস্থিত জনতা পাথর বা টিলাটির দিকে দৃষ্টি নিবদ্ধ রাখল। হযরত সালেহ আলাইহিস সাল্লাম আল্লাহ তাআলার নিকট যেভাবে দোয়া করা প্রয়োজন সেভাবে যখন দোয়া করলেন, তখন সত্তা উটনী স্বীয় শাবক ভূমিষ্ঠ করার সময় যেরূপ ব্যথা অনুভব করে ও চিৎকার দেয় তদ্রূপ পাহাড়ও তীব্র বেদনাবোধ করে নড়াচড়া করতে লাগল, কেঁপে উঠল এবং ফেটে গেল। তাদের কাঙ্ক্ষিত একটি চওড়া বুক ও ঘন পশমের অধিকারিণী গর্ভবতী উটনী টিলাটির মধ্যে হতে বের হয়ে এল। উটনী বেরিয়ে আসার দৃশ্য দেখে কাফিরদের নেতা জান্দা ইবনে আমর এবং তার অধীনস্থ লোকেরা ঈমান আনল। সামুদ জাতির অন্যান্য লোকেরা ঈমান আনার ইচ্ছা পোষণ করল, কিন্তু জাওয়াব ইবনে আমর, হাবাব পূজারী এবং রাবাব তাদেরকে ঈমান আনা হতে বিরত রাখল। তাদের সাথে সম্মতি রেখে অন্যান্য লোকেরাও ঈমান আনা হতে বিরত থাকল। সামুদ জাতির যারাই ঈমান আনেনি তাদেরই উপর গজব নাইল হয়েছিল। তারাই ধ্বংস হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজকের পর্বে হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির পরিচিতি ইতিহাস আলোচনা করা হল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।